প্লাস হচ্ছে বিফের যে গ্রেভি সব কিছু মিলিয়ে আমার কাছে বিফটা তিনটার মধ্যে বেস্ট লাগে। যারা স্টুডেন্টরা আছেন তারা খুব ইজিলি 120 টাকার মধ্যে মোটামুটি একটা কমপ্লিট মিল এনজয় করতে পারবেন। একজনের জন্য খুব সুন্দর করে এটা আসলে পেট ভরে যাবে খেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এশা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসে পড়েছি জাঙ্ক ক্যাফেতে, মিরপুরের জাঙ্ক ক্যাফেতে অ্যাকচুয়ালি। এখানে আমি এসেছি একটা ফুড রিভিউ করতে, আর এখানে 1 বছর পূর্তি হয়েছে জাঙ্ক ক্যাফের, তো এই জন্য এখানে 3 দিনের একটা অফার চলছে। আর এখানে আসার আরেকটা রিজন হচ্ছে যে এখানে স্টুডেন্টরা খুব ইজিলি একটা সুন্দর এনভায়রনমেন্টে নিজেদের মানে রিজনেবল একটা প্রাইসে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে নিজের খাবারটা খুব সুন্দর করে এনজয় করতে পারবে। সো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো চলে এসেছি আমরা ভিতরে, আর যেহেতু 1 বছর অ্যানিভার্সারি হচ্ছে জাঙ্ক ক্যাফের, তো দেখতেই পাচ্ছেন যে পিছনে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং ওদের খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার খুব বেশি ভালো লেগেছে ডেকোরেশনটা। সো এখন দেরি না করে চলে যাবো আমরা মেনুর দিকে। সো এখানের যে ডেকোরেশনটা, সেই ডেকোরেশন যে থিমটা, সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। বিকজ পুরাতন যে জিনিসগুলো ওইগুলো দিয়ে ওরা একটা ওয়াল খুব সুন্দর করে ডেকোরেট করেছে। লাইক পুরাতন যে ঘড়ি আছে, দেন টেলিফোন, স্কুটি, টিভি, তারপরে খুব সুন্দর করে একটা ওয়াল এগুলো দিয়ে ডেকোরেট করেছে। এই থিমটা আমার অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। আর এটা প্লেসটা হচ্ছে এক্স্যাক্টলি আমি বলবো যে 10 নম্বর সিএনজি পাম্প যেটা আছে বা পেট্রোল পাম্প, তার অপোজিটে জিএনজিএনের ঠিক পাশে। যদি ডিটেলসে লোকেশনটা জানতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা সেটা জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, আমার খাবারটা আসতে আসতে আপনার ততক্ষণে সাবস্ক্রাইব করে ফেলেন। সো ওদের মেনু কার্ডে যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখলাম যে ওদের হাইয়েস্ট যেই রেটটা সেটা হচ্ছে মাত্র 300 টাকা। আর এছাড়া যারা স্টুডেন্টরা আছেন তারা খুব ইজিলি 120 টাকার মধ্যে মোটামুটি একটা কমপ্লিট মিল এনজয় করতে পারবেন। সো আমি আজকে যেহেতু স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা করছি, তাই আমি চেষ্টা করব যে স্টুডেন্টদের জন্য যে রিজনেবল প্রাইসে যেগুলো মিলগুলো আছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে আছে বাফেলো উইংস রাইস বোল মাত্র 120 টাকা, চিকেন গ্রেভি রাইস বোল 120 টাকা, ক্রিস্পি চিকেন রাইস বোল 120 টাকা, বিফ গ্রেভি রাইস বোল 150 টাকা। মানে এখানের মধ্যে যদি আমি বলি তাহলে বলা যায় যে একটু বেশি রেট হচ্ছে 150 টাকা, যেটা মানে বিফ গ্রেভি রাইস বোল এটা। এছাড়া সবগুলোই হচ্ছে 120 টাকা। আর অনেক সময় ওরা দেখা যায় যে নানা রকম অফার দেয়, সো এগুলো আপনারা অনেক সময় 100 টাকাতেও এনজয় করতে পারবেন। তো এখন আমি যেগুলো অর্ডার দেবো সেগুলো আমি চিন্তা করছি যে চিকেনের মধ্যে 2টা আইটেম অর্ডার দেবো আর বিফ গ্রেভিটা অর্ডার দেবো, তাহলে মোটামুটি আমার সবগুলোই টেস্ট করা হয়ে যাবে। সো এই ফুডগুলোর মধ্যে আমি দেখাচ্ছি যে কোনটা আসলে কী। এটা হচ্ছে যেটা অর্ডার করেছি বিফ গ্রেভি রাইস বোল, এটা হচ্ছে চিকেন গ্রেভি রাইস বোল, আর এটা হচ্ছে ক্রিস্পি রাইস বোল, চিকেন রাইস বোল। তো এখন একটা একটু করে টেস্ট করব। আর কোয়ান্টিটি বেশ ভালোই, মানে একজনের জন্য খুব সুন্দর। আই থিঙ্ক একজনের জন্য খুব সুন্দর করে এটা আসলে পেট ভরে যাবে খেলে। আর এখন আর ওয়েট না করে খাওয়া স্টার্ট করব। সো কোনটা দিয়ে স্টার্ট করি? আই থিঙ্ক বিফটা দিয়ে স্টার্ট করি, বিকজ যেহেতু আমার বিফটা ফেভারেট, ওইটা এখন স্টার্ট করি। দেখি ওরা বিফটার মধ্যে মানে দেখে মনে হচ্ছে খুব ঝাল ঝাল করে বানানো বিফটা, কারণ সস অনেক বেশি ইউজ করেছে, তারপর হচ্ছে ক্যাপসিকামস ইউজ করেছে, চিলি ইউজ করেছে। সো আই থিঙ্ক বিফটা বেশ ঝাল হবে আমার মনে হচ্ছে। এখন টেস্ট করলে বোঝা যাবে যে আসলে কেমন। আর বিফটা ওরা খুব পাতলা পাতলা করে কেটেছে বিফটা, এখন টেস্ট করলে বোঝা যাবে যে আসলে টেস্টটা কেমন। বিফটা খুবই মানে নরম, একদম যেহেতু আর পাতলা পাতলা করে কেটেছে, তো খুবই নরম আর একটু ঝাল। তো যারা বিফটা
যারা একটু ঝাল পছন্দ করেন তারা বিফটা নিতে পারবে, কারণ বিফটা একটু ঝাল, মানে অনেক বেশি ঝাল না, বাট একটু ঝাল। ওরা এখানে লাল মরিচ দিয়েছে কেটে কেটে, দেন ক্যাপসিকামস দিয়েছে, আর ওরা একটু হালকা একটু ঝাল সস যেটা ওটা ইউজ করেছে। সো ওভারঅল বিফটা আমার খেয়ে ভালো লেগেছে। আর বিফটা অনেক সফট, অনেক বেশি, যেহেতু সস দিয়েছে দ্যাটস ওয়াই বিফটা একটু জুসিও হচ্ছে। সো ওভারঅল বিফটা পারফেক্ট, আমার জন্য খুব ভালো লেগেছে। তো এখন আমি ট্রাই করছি হচ্ছে চিকেন গ্রেভি রাইস বোলটা। সো এটার মধ্যেও আলটিমেটলি ওরা ইউজ করেছে সস অনেক বেশি, আর যেহেতু গ্রেভি, সো গ্রেভি তো থাকবে অবশ্যই। এখন এটা টেস্ট করে দেখবো যে এটার টেস্ট আসলে কেমন। তো এটা যেরকম আমার কাছে একটু ঝাল লেগেছে, এটা হালকা ঝাল, এটার তুলনায় এটার ঝালটা একটু কম। আর এটার মধ্যে কোনো ধরনের ক্যাপসিকাম বা কিছু ইউজ করা হয়নি। আর এই যে এরকম ওরা মরিচ কেটে কেটে দিয়েছে মাঝখান দিয়ে, দ্যাটস ওয়াই এটা একটু ঝাল লাগছে, বাট এটার ঝালটা এটার তুলনায় একটু বেশি। আর রাইসটা ওরা বেশ, যেহেতু গ্রেভি আছে, সো গ্রেভির সাথে রাইসটা মিশে আরও বেশি ভালো লাগবে। আর রাইসের মধ্যে ওরা দিয়েছে হচ্ছে কাঁচামরিচ, দেন গাজর দিয়েছে। সো রাইসটা যখন খাবে তখন গ্রেভিটা যখন মিক্সড হয়ে যাবে তখন রাইসটা আরও বেশি মজা লাগবে, বিকজ রাইসটা খালি খেতেও সেম, মানে অনেকটাই বেশি ভালো লাগছে। সো এই দুইটার কম্পারিজন যদি করি তাহলে আমার কাছে এটা একটু বেশি ভালো লেগেছে, বিকজ এটা ঝাল, আর আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে। আর যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা এটা খেতে পারেন, যেটা হচ্ছে চিকেন গ্রেভি বোল। তো এটা এখন খাওয়া হয়ে গেল। তো এখন খাবো হচ্ছে এটা। এটা হচ্ছে ক্রিসপি, সবগুলো তো গ্রেভি খেলাম, তো এখন ভাবলাম যে ক্রিসপিটা খাই। সো ক্রিসপিটার মধ্যে ওরা একটা চিকেনকে, বোনলেস চিকেনকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছে। তো এখন এটা কীভাবে খাবো দাও। ও, এটা অনেক সফট, এটার মধ্যে কোনো গ্রেভি নেই, তো এটা একটু শুকনা শুকনা। আর এগুলো যেহেতু গ্রেভি, তো শুকনা থাকবে না অবভিয়াসলি, ভিজা ভিজাই থাকবে। তো এটা এখন খেয়ে দেখি। যারা টোটালি ঝাল পছন্দ করেন না তারা এটা নিতে পারেন একদম চোখ বন্ধ করে। আর যারা হালকা ঝাল পছন্দ, মানে তিনটাই হচ্ছে এরকম যে ঝালের পরিমাণটা আস্তে 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 কমেছে, এটা একটু বেশি, এটা মাঝারি, আর এটা হচ্ছে একদমই ঝাল নেই। তো যারা ঝাল একদমই পছন্দ করেন না তারা এটা চোখ বন্ধ করে নেবেন। একটু যারা মানে মচমচে কিছু পছন্দ করে তারা এটা নিতে পারেন। আর হচ্ছে গিয়ে আমার যদি তিনটার মধ্যে বলি, আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, তো আমার কাছে আলটিমেটলি এটা ভালো লেগেছে, মানে বিফ গ্রেভি যেটা, এটা আমার কাছে ভালো লেগেছে। আর এটার মধ্যে কোনো ক্যাপসিকাম, মানে গ্রেভিটার মধ্যে কোনো ক্যাপসিকাম বা এরকম কিছু দেওয়া নেই। আর বিফটার মধ্যে ক্যাপসিকাম দেওয়া, তারপর হচ্ছে কাঁচামরিচ, লাল মরিচ যেগুলো, ওইগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছে। আর এটার মধ্যে জাস্ট কাঁচামরিচগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছে, আর এটার মধ্যে কোনো ধরনের কোনো গ্রেভি নাই। সো আলটিমেটলি আমার কাছে তিনটার মধ্যে ভালো লাগছে এটা। তোমরা যার, এটার প্রাইসটা হচ্ছে একটু বেশি, 150 টাকা, আর এই দুটার হচ্ছে 120 টাকা করে। তো স্টুডেন্টরা আই থিঙ্ক এই রেঞ্জের মধ্যে খেয়ে শেষ করতে পারবা। আর তোমাদের আই থিঙ্ক রিজনেবল একটা প্রাইস, সব কিছু মিলায় পারফেক্ট একটা জিনিস। তো ভালো মতো আরও টেস্ট করার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটার মধ্যে, মানে রাইসটার মধ্যে যে অথেন্টিক চাইনিজ ফ্লেভারটা সেটা একটু কম বোঝা যাচ্ছে, বিকজ সবগুলোর মধ্যে, মানে এই দুইটার মধ্যে গ্রেভি অনেক ছিল, আর এটার মধ্যে মানে গ্রেভি নেই। তো এটা খাওয়ার পরে ভালো মতো আমি যেটা বুঝতে পারলাম যে রাইসটার মধ্যে যেই অথেন্টিক চাইনিজ ফ্লেভার সেটা একটু কম। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় বা আমি যেটা রেকমেন্ড করতে চাই তাহলে আমি বিফটা রেকমেন্ড করবো, বিফ গ্রেভি যেটা ওইটা। আর যদি আপনাদের বিফটা, লাইক বিফে অনেকের অ্যালার্জি থাকে বা প্রবলেম থাকে, যেটা এরকম, আর বিফে অনেকের প্রবলেম থাকে বা অ্যালার্জি থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চিকেন গ্রেভি যেটা, এটা আপনারা নিতে পারেন। এবং কোয়ান্টিটিগুলো কিন্তু বেশ ভালো, বাট হ্যাঁ, ভালো মতো খাওয়ার পরে আমি ফিল করতে পারলাম যে আমার কাছে বেস্ট লাগছে অ্যাকচুয়ালি এটা, বিকজ আমার বিফ পছন্দ, প্লাস হচ্ছে বিফের যে গ্রেভি সব কিছু মিলিয়ে আমার কাছে বিফটা তিনটার মধ্যে বেস্ট লাগছে। তো আমি রেকমেন্ড করবো যে এসে আপনার বিফটা খান, আর বিফ খেতে না চাইলে চিকেন গ্রেভি যেটা ওইটা খান।
সো এই ছিল আজকে আমার ভিডিওটি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে। জানাতে কিন্তু হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কথা বলতেই তো যদি কাট না হাসিছিল, হাসতেছে কেন? এগুলোই যাবে ইয়াতে, সমস্যা নেই, ফানি হিসেবে।